বিটু চক্রবর্তীর মতো লোককে অপমান করে যায়। যখন ভারতবর্ষের সিনেমা জগৎ বাঙালি বলতে রসগোল্লা টাইপের হিরো ভাবত, রসগোল্লা হিরো, আমাদের কাছে কি দুটো আম পেরেছি, তুই পেরেছিস রামু, ঠাস ঠাস ঠাস, এটা হিরো বাংলা সিনেমা। সে হিন্দি থেকে 80 টপে। বিটু চক্রবর্তী বলেছিল, প্রথম দেখিয়েছিল বাঙালিরা নাচতে জানে, রাপ টাপ হয়ে লড়াই করতে জানে, সব ধরনের সিনেমা অভিনয় করতে জানে এবং নাচ গানে গোটা বিশ্বের বিস্ময় হতে জানে। ভারতবর্ষের ডিস্কো ডান্সার থেকে আরম্ভ করে এই যে আধুনিক নাচের পদ্ধতি প্রচলন, প্রথম হিন্দি সিনেমা যিনি এনেছিলেন তার নাম শ্রী বিটু চক্রবর্তী। যাকে অনুকরণ করে, যাকে অনুসরণ করে গোটা বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালিত হয়েছিল। ভারতবর্ষে যতগুলো অভিনেতা অভিনেত্রী আছে, বিটু চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম, যাকে গোটা ওয়ার্ল্ডে চেনে। রাশিয়ায় যান, ভারতবর্ষের নাম বলে মিঠুনের নামটা আগে বলবে, এই মিঠুনকে চেনেন? তার ডিস্কো ডান্সারের গান সকলে জানে, ঝিমি 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 আজা আজা আজা, সবাই জানে। কি করে? গোটা এশিয়া মহাদেশে তার পুজো হয়, পুজো গোটা এশিয়া মহাদেশে। পৃথিবীর বিভিন্ন দেশে রাজ কাপুরের সাথে যদি কার নাম উচ্চারিত করা যায়, যার পরিচিতি আছে, তার নাম হচ্ছে বিটু চক্রবর্তী। বিটু চক্রবর্তী অতি অন্তজ প্রান্তিক পরিবার থেকে এসছে, অনেক লড়াই করে সে এই বলিউডে গেছে। তার একবেলা খাওয়া হতো না। কদিন আগে স্কটিশ চার্চ কলেজে একটা অনুষ্ঠানে, উনি স্কটিশের প্রাক্তনী, আমি ওই কলেজের প্রাক্তনী, কোথাও একটা সম্পর্ক আছে, একটা আবেগ আছে। আমি আবেগকে দূরে রেখে বলছি, আমি জানি ওনার জীবনী দেখেছি, কি সীমাহীন লড়াই করে তিনি তার দখল করেছিলেন জায়গা। বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত সহজে কোনো বাঙালি জায়গা পায়নি, তার ধারে কাছে কোন বাঙালি আছে? বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে রাজ করে গেছে, সুপারস্টার হতে পেরেছে, অমিতাভ বচ্চনের সাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে তার জায়গা দখল করতে পেরেছে। একটা বাঙালি নাম বলুন, তিনি সেই বাঙালি। খাবার জুটত না, রাস্তায় শুতো অনেক সময়। মৃণাল সেন তাকে আবিষ্কার করতে পেরেছিল, মৃণাল সেন প্রথম তাকে মৃগয় আবিষ্কার করতে পেরেছিল। মৃণাল সেনের চোখে তিনি জৌরির চোখে তাকে আবিষ্কার করেছিল। সেই মিঠুন চক্রবর্তী, যে মিঠুন চক্রবর্তী থ্যালাসেমিয়া হয়ে রোগীদের জন্য এই বাংলায় সব জায়গায় কাজ করেছেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য। যে মিঠুন চক্রবর্তী কোভিডের সময় অকাতরে দান করেছেন, হ্যাঁ অনেক সময় গোপনে, অনেক সময় গোপনে, আমি জানি না। সেই মিঠুন চক্রবর্তী যখন দিদির সঙ্গে ছিল কত মধুর ছিল, দিদির সঙ্গে যখন ছিল মিঠুন কত মধুর ছিল। এখন হয়ে গেল বিধুর, বেদনা বিধুর, আর নেই মধুর। এই কি নোংরা রাজনীতি, ভাবতে অবাক লাগছে। মিঠুনের তো এই অ্যাওয়ার্ডটার বেশি পাওয়া অনেক আগে পাওয়া দরকার ছিল। মিঠুনের ভারতরত্ন পাওয়ার জন্য টাইটেল, ভারতরত্ন। কোটি কোটি মানুষের অ্যাওয়ার্ড সে অনেক আগেই পেয়ে গেছে। ভারতবর্ষে কোনে কোনে মাননীয় বলি আপনাকে চেনে না, মিঠুন চক্রবর্তীকে চেনে। যান বিহারের উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে যান, দেখবেন মিঠুনকে চেনে। হ্যাঁ, আম লোক। আপনি যে মা মাটি মানুষের কথা বলেন, ওই মা মাটি মানুষের যারা মানুষ, সেই গরিব অসহায় মানুষরা মিঠুন চক্রবর্তী বলে রোমাঞ্চিত হয়ে ওঠে। ভারতবর্ষের সিনেমাতে তিনি মাইলস্টোন, যার অসাধারণ একটার পর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে। তিনি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন। তেমন একটা লোককে এতদিন পরে পদ্মভূষণ দেওয়া হচ্ছে, তাতেও আপনাদের আপত্তি? আচ্ছা, একটা কথা বলি, যখন পদ্ম অ্যাওয়ার্ড নিয়ে প্রশ্ন তুলেছে, আমি আরো কিছু কথা বলবো। এই নরেন্দ্র মোদীজি, তার দল যাই হোক, কেন্দ্র সরকারের তিনি একমাত্র আমি মুখ দেখলাম তার আমলেই অন্তজ প্রান্তিক সাধারণ মানুষদেরকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। 5 জন এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেয়ে, নাম কেউ জানতো না। 2 একজনকে চিনত, রুদ্রপালকে চিনত, কাহারকে চিনত কে? ওই যে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, নামটা জানতো না কেউ। ওই যে বেগম, যে আমি নাম বলতে পারছি না, সে নকশি কাঁথার কাপড় তৈরি করে, নকশি কাঁথা স্টিচিং করে, স্টিচিং আর্ট। সেই মুসলিম বেগম, তকলিনা বেগম না কি নাম, তাকে কে চিনত? তাকে পদ্মশ্রী খুঁজে দিয়েছে নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদী অন্তজ প্রান্তিক মানুষদেরকে টেনে টেনে এনেছে। ওই বেগম কি তৃণমূল বিজেপি পার্টি করে? এই কাহার কি বিজেপি পার্টি করে? এই রুদ্র কি বিজেপি পার্টি করে? আর যারা যারা পেয়েছেন, সেই কি দাদু, সে কি বিজেপি পার্টি করে?
এরা তো কেউ পার্টি করে না, এরা লেম্যান, নিজের নামটা লিখতে পারে না ঠিক মতো, নিজের নামটা লিখতে জানে না। তাদেরকে মোদিজি খুঁজে খুঁজে তাদেরকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে, গর্ব লাগে না? এই কাজী মাসুম আক্তার ৭৬ বছরের স্বাধীনতার পর ইতিহাসে শিক্ষা সাহিত্যে প্রথম একমাত্র মুসলিম, আমি প্রথম পদ্মশ্রী পেয়েছিলাম। এত তো সরকার ছিল, আপনিও তো কেন্দ্র সরকারের মন্ত্রীতে ছিলেন, রাজ্যে কি একটা যোগ্য মুসলিম খুঁজে পাননি আপনি? উত্তর দিন, একটা যোগ্য মুসলিমকে আপনি খুঁজে পাননি? উত্তর দিন। ৭৬ বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলিম জন্মায়নি। প্রথম কেন হলেন কাজী মাসুম আক্তার। আমি 2020-তে আমাকে সম্মানিত করলেন, এবং ভারতবর্ষের ইতিহাসে শিক্ষা সাহিত্যে সম্ভবত সবচেয়ে কম বয়সে আমি পেয়েছি। কেন? আপনি আমাকে চিনতে পারেননি? আপনি বাকিবুলকে চিনতে পারেন, আরাবুলকে চিনতে পারেন, শাহজাহানকে চিনতে পারেন, কাজী মাসুমদের চিনতে পারেন আপনি? আর একজন সমাজসেবী পেয়েছে, এবার আর একজন মুসলিম পেয়েছে। আপনি তো মুসলমানদের দুধের গাই বলেন। মোদিজি তাদের সম্মান দেয়, মর্যাদা দেয়। শুন, শিখুন, দেখুন, জানুন। কি বললাম? আপনার চোখে মুসলমানরা শুধু ভোট ব্যাংক, দুধের গাই, রসল আম। হে মুসলমান ভাইরা, নির্লজ্জ জনজাতি আপনারা, আপনারা নির্লজ্জ জনজাতি। আপনাদের চেতনা এখনো ফেরেনি না। মাসুম আক্তারকে আপনার বিজেপি লাগে নাকি? নাকি যে অ্যাম্বুলেন্স ম্যান, যে অসহায় রোগীদেরকে ভালো করেছিল, তাকে যে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের, তাকে কি বিজেপি লাগে? না এই বেগম যে পেয়েছেন, বেগম কি বিজেপি করে নাকি? এরা আম লোক, সাধারণ লোক, তাদের অসাধারণ কীর্তি রয়েছে। সেই কীর্তি কাহিনী আপনি জানেন না, মোদিজিরা জানেন। দিল্লি থেকে তারা জেনে গেল যে বাংলায় ঐশ্বর্য আছে। আপনার গর্ব হয় না? বাংলা 11 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দিয়েছে, রেকর্ড, ভারতের ইতিহাস হয়নি। আমার যদি তথ্য ভুল না হয়ে থাকে, ভারতবর্ষের স্বাধীনতার পরে ইতিহাসে একটা রাজ্য থেকে একই বছরে 11 জন পদ্ম অ্যাওয়ার্ড পাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে যেটা পেলো, এটা রেকর্ড, এটা ইতিহাস। এটা বাংলার গুণী লোকদেরকে খুঁজে খুঁজে বের করেছে, যার মধ্যে 7 জন আর্টে পেয়েছে, আর্টে, কলায় 7 জন, 1 জন পেয়েছে সমাজসেবায়, আর 2 জন পেয়েছে সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে, আর 1 জন পেয়েছেন আমাদের জনসেবায়, মানে ওই পলিটিক্যালি আর কি যাকে বলে, পাবলিক অ্যাফেয়ারে পেয়েছেন। তা পেয়েছে তো, 11 জন পেল। আপনার তো আনন্দ করা উচিত। আপনি তো বলেন রাজ্য পিছিয়ে নয়, এগিয়ে। এটা তো এগিয়ে থাকা, এটা তো পশ্চিমবঙ্গকে এগিয়ে রেখেছে ভারত সরকার। আপনাকে তো একটার পর একটা অ্যাওয়ার্ড দেয়। যখন আপনি কিছু ভালো কিছু করেন, তখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়, রিকগনাইজ করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়। তখন তো বলে এই তো কেন্দ্র আমাদের রাজ্যকে এত অ্যাওয়ার্ড দিয়েছে। তো যখন কেন্দ্রের কিছু ভালো দেখতে পান, তখন আপনার অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে না? মানে আপনাকে যখন কেন্দ্র স্বীকৃতি দিতে পারছেন, কোথাও কোথাও রাজ্যে যখন কেন্দ্রের সম্মান হয়, যেমন সামরিক বাহিনীতে, সামরিক শক্তিতে ভারত এখন 4 নম্বরে, জিডিপিতে ভারত এখন 5 নম্বরে, এগোচ্ছে তো। কোথাও কোথাও ভালো তো কিছু আছে, আপনি খারাপ খুঁজে পাচ্ছেন, একটাও ভালো দেখতে পাচ্ছেন না। তাই বিটুলকে অসম্মান করতে হবে? বিটুলকে অসম্মান করলে গোটা বাংলার মানুষ গর্জে উঠবে, কারণ তিনি হৃদয় আছেন গোটা বাংলার মানুষের, গোটা ভারতবর্ষের মানুষের, গোটা এশিয়া মহাদেশের মানুষের, গোটা পৃথিবীর। আপনি কার সাথে কার তুলনা করছেন? আপনি কে মশাই? যে রামমোহন বিদ্যাসাগরকে ছোট করতে চেয়েছিল, জানেন রামমোহন বিদ্যাসাগরের বিরুদ্ধে ছিল বেশি লোক, পক্ষে ছিল কম লোক। যে স্বামী বিবেকানন্দকে চরিত্রহীন বলতে বলতে আটকায়নি, কার চরিত্রহীন বলে বলতে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলা হয়েছিল, সেই নেতাজি আজ কোথায়? সেই স্বামীজি আজ কোথায়? সেই রামমোহন আজ কোথায়? সেই বিদ্যাসাগর আজ কোথায়? আপনি প্রমাণ করছেন বিটুল চক্রবর্তীকে অপমান করে যে আপনি কোথায়, আর ইতিহাস বলে দেবে সেই বিটুল চক্রবর্তী কোথায়, আমাদের মহাগুরু বিটুল চক্রবর্তী।